এটি ছিল ২০ ডিসেম্বর ২০২০ সালের দিন, যখন ৩০ ফুট লম্বা একটি নৌকা বাহামাস দ্বীপ থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং এতে ২০ জন যাত্রী ছিল। এই নৌকা আগেও বহুবার ফ্লোরিডায় যাত্রা করেছিল। এই যাত্রাও তাদের জন্য একেবারে স্বাভাবিক ছিল। কিন্তু মাঝ সমুদ্রে এই নৌকার সাথে আসলে কি ঘটেছিল? এটি কি কোনো ঝড়ের কবলে পড়েছিল? প্রাপ্ত একমাত্র তথ্য ছিল যে নৌকাটি বাহামাস দ্বীপ থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বের হয়েছিল। তবে এই তথ্যের পাশাপাশি আরেকটি তথ্যও ছিল। নৌকাটি বারমুডা ট্রায়াঙ্গেল অতিক্রম করতে যাচ্ছিল। যখন আমেরিকান কোস্টগার্ডের এ ব্যাপারে জানল, তখন একটি অনুসন্ধান অভিযান চালানো হয়, যা সমুদ্রের সেই অংশে ৪ দিন এবং ৪ রাত ধরে চলেছিল। কিন্তু নৌকার একটি অংশও খুঁজে পাওয়া যায়নি। আমরা সবাই বারমুডা ট্রায়াঙ্গেলের অনেক গল্প শুনেছি। বারমুডা ট্রায়াঙ্গেল একটি বিশাল সমুদ্রের অংশ, যা আসলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই ট্রায়াঙ্গেলটি বারমুডা দ্বীপ থেকে শুরু করে পুয়ের্তো রিকো হয়ে ফ্লোরিডায় শেষ হয়। এই ট্রায়াঙ্গেলের আয়তন প্রায় ৮ লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ এটি বাংলাদেশ এবং তুরস্কের চেয়েও বড়। এই ট্রায়াঙ্গেলকে কখনো বারমুডা ট্রায়াঙ্গেল এবং কখনো ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয়। এটি তার রহস্যময় ঘটনার জন্য পুরো পৃথিবীতে কুখ্যাত। এখান দিয়ে যাওয়ার সময় জাহাজ এবং বিমানের সাথে তাদের বেজ স্টেশনের যোগাযোগ হঠাৎ করে কেটে যায় এবং তারা চিরতরে হারিয়ে যায়। অনেক বড় বড় জাহাজ এবং বিমান এই ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়ে গেছে। এখন পর্যন্ত তাদের মধ্যে কয়েকটি জাহাজ এবং বিমানের কিছু অংশ সমুদ্রের তলদেশে থেকে উদ্ধার হয়েছে, তবে সেগুলো সেই স্থান থেকে নয় যেখানে তারা শেষবার দেখা গিয়েছিল। আর অন্যদের তো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি এবং তাদের ভেতরের লোকদেরও আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। সমুদ্রের এই অংশে একটি শক্তিশালী ভর্টেক্স পাওয়া যায়, যেখানে মনে করা হয় সি মনস্টার এবং এলিয়েনরা বসবাস করে। যদি বারমুডা ট্রায়াঙ্গেলে কিছু অস্বাভাবিক ঘটে থাকে, তাহলে সেটি এতই অস্বাভাবিক যে এটি বড় বড় কার্গো জাহাজকেও ছাড়ে না এবং কোনো বিমানকেও না। এখানে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার প্রকৃত কারণ গবেষকদের অবশেষে পাওয়া গেছে। এই ঘটনা শুরু হয়েছিল ১৯৪৫ সালে, যখন ইউএস নেভির ৫টি টর্পেডো বোমার বিমান একটি মিশনে বের হয়েছিল। ওই ৫টি বিমানে বসা ১৪ জনের জন্য এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় প্রবেশের পর ইউএস নেভির রাডার থেকে তারা হঠাৎ করে একসাথে অদৃশ্য হয়ে যায়। যেহেতু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক মাস হয়েছে, তাই ইউএস নেভির সন্দেহ ছিল যে হয়তো কোনো শত্রু তাদের বিমানগুলোকে গুলি করে নামিয়ে দিয়েছে। তাদের অনুসন্ধানে আরও একটি নেভির বিমান পাঠানো হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো সেটিও বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় প্রবেশের পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আর সেই ৫টি বিমান কিংবা সেই বিমানটিও আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি ছিল যার পরে সারা বিশ্বে বারমুডা ট্রায়াঙ্গেলকে ভয়ের চোখে দেখা শুরু হয়েছিল। কিন্তু এই ঘটনার প্রায় ১০ বছর আগে একই ধরনের ঘটনা আরেকটি জাহাজের সাথে ঘটেছিল, কিন্তু সৌভাগ্যবশত তারা বেঁচে যেতে সক্ষম হয়েছিল। ১৯ বছর বয়সী টুইন জর্জ এবং ডেভিড, যারা আমেরিকান নেভিতে অফিসার ছিলেন, হঠাৎ করে তাদের পিতার মৃত্যুর খবর পান এবং তাদের একটি প্রাইভেট বিমানে বসে তাদের হোমটাউনে যেতে হয়। বারমুডা ট্রায়াঙ্গেলের সমুদ্রের উপর পৌঁছানোর মাত্র ২০ মিনিট পর পাইলট তাদের জানায় যে বিমানের সমস্ত ইনস্ট্রুমেন্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। পাইলট জানত না জ্বালানির কী অবস্থা এবং তার রেডিওও কাজ করছিল না। সে জানত না কোন দিকে যাচ্ছে। এই দুই ভাইয়ের মতে এত উঁচু থেকে তারা কোনো জাহাজও দেখতে পাচ্ছিল না এবং দূরে দূরে শুধুই পানি। পাইলট এতটাই ঘামতে শুরু করলো যে সে অজ্ঞান হয়ে গেল। কিন্তু সৌভাগ্যবশত বিমানে আরও একজন কোপাইলট ছিল, যিনি বিমানের নিয়ন্ত্রণ গ্রহণ করলেন এবং এই ভয়ানক যাত্রার কয়েক ঘন্টা পর অবশেষে তারা জমি দেখতে পেল। বিমানের জোরেই অবতরণ করা হয়। অনেক বছর পর যখন বারমুডা ট্রায়াঙ্গেল তার রহস্যময় ঘটনার জন্য বিখ্যাত হয়ে উঠেছিল, তখন এই দুই ভাই বুঝতে পারে যে তারা সেই অস্বাভাবিক ঘটনার শিকার হয়েছিল। ২০১৫ সালে ইয়েল ফারো নামে একটি কার্গো জাহাজ ফ্লোরিডা থেকে পুয়ের্তো রিকো যাচ্ছিল, যা ১ অক্টোবর ২০১৫ তারিখে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কোস্ট গার্ড এবং এয়ারফোর্স একটি সম্বলিত অনুসন্ধান অভিযান চালায় এবং ১ মাসের অনুসন্ধানের পর এটি সমুদ্রের ১৫,০০০ ফুট নিচে পাওয়া যায়। জাহাজের ক্যাপ্টেনের সাথে যখন শেষবার যোগাযোগ হয়েছিল, তখন এমন মনে হচ্ছিল যেন জাহাজে পানি ঢুকে পড়েছে এবং সেটাই ছিল শেষবারের মতো যোগাযোগ। ২৩শে ফেব্রুয়ারি ২০১৭ সালে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান ফ্লাইট TK-185, যা কিউবার শহর হাভানায় অবতরণ করার কথা ছিল এবং এ কারণে এটি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যেতে হয়েছিল। কিন্তু হঠাৎ করে পাইলট কন্ট্রোল টাওয়ার রিপোর্ট করে যে বিমানটি একেবারে অস্বাভাবিক আচরণ করছে, যার ফলে পাইলট দ্রুত বিমানের দিক পরিবর্তন করেন এবং হাভানার পরিবর্তে বিমানটি নির্ধারিত এয়ারপোর্টে অবতরণ করায় ৪৪০ জন যাত্রী বেঁচে যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের এই ধরনের আরও অনেক ঘটনা রয়েছে,
যা উইকিপিডিয়াতে রিপোর্ট করা হয়েছে। তবে কয়েকটি ঘটনা এমনও রয়েছে যা আজ পর্যন্ত কখনো রিপোর্ট করা হয়নি। 1967 সালে ক্রিসমাসের দিন একজন আমেরিকান ব্যবসায়ী, যার নাম ভেরা, তার বিলাসবহুল ইয়েটে মিয়ামি বিচে ভ্রমণে বের হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে গার্ডকে একটি কল আসে, যেখানে সে জানায় যে তার ইয়েটের সাথে কোনো শক্ত বস্তুর সংঘর্ষ হয়েছে। যখন গার্ডরা সেখানে পৌঁছায়, তারা কোনো ইয়েট খুঁজে পায়নি, এমনকি ভেরারও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সমুদ্রের মধ্যে কী বস্তুর সাথে তার সংঘর্ষ হয়েছিল, সেই রহস্য চিরতরে সমুদ্রের গভীরে দাফন হয়ে গেল। বারমুডা ট্রায়াঙ্গেলের শিহরণ জাগানো রহস্য প্রতিটি ঘটনার সাথে আবারও মানুষের মনে তাজা হয়ে ওঠে, এবং প্রতিবারের মতো এই রহস্যের উত্তর খুঁজে বের করার জন্য বিজ্ঞানীদের অনুসন্ধান আবারও শুরু হয়। কিন্তু এবার বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেছেন যা থেকে বোঝা যায় যে হয়তো এই রহস্যের সমাধান অবশেষে পাওয়া গেছে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একটি আমেরিকান বিজ্ঞানী দলের সাথে যুক্ত একটি দল উপগ্রহের মাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গেলের গভীরে তদন্ত করেছে, যেখানে তারা এমন কিছু দেখেছে যা এর আগে কেউ দেখেনি। তারা লক্ষ্য করেছে যে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর কিছু মেঘ তৈরি হচ্ছে, যা না বর্গাকার না বৃত্তাকার, বরং এটি একটি ষড়ভুজাকারের। এই মেঘগুলোর আকার প্রায় 88 কিলোমিটার পর্যন্ত বড় হতে পারে। বিশেষজ্ঞদের দল মনে করেন হয়তো এগুলো সাধারণ কোনো মেঘ নয়, বরং এটি শক্তিশালী ঝড়ের মেঘ। যখন এই ধরনের অদ্ভুত মেঘ তৈরি হয়, তখন এর নিচে খুবই দ্রুত গতির বাতাস বইতে শুরু করে, যা মুহূর্তের মধ্যেই পানিকে এতই শক্তিশালী করে তোলে যে এতে যে কোনো বিমান বা জাহাজ নিমজ্জিত হয়ে যেতে পারে। এত দ্রুত শক্তি তৈরির ফলে এর মধ্যে দিয়ে যাওয়া সব কিছু কেটে যায়, এবং এই কারণেই বিশাল জাহাজ বিমানের কণাগুলোও খুঁজে পাওয়া যায় না। তবে বিজ্ঞানীরা এখনও তাদের ধারণায় সম্পূর্ণরূপে নিশ্চিত নন, এবং তারা এখনও আরও গবেষণা চালাচ্ছেন। তবে এই ষড়ভুজ আকৃতির মেঘ, যা পৃথিবীর অন্য কোনো অংশে দেখা যায়নি, অবশ্যই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের একটি বড় কারণ হতে পারে।